এবছর দোলের ছুটিতে আমরা ৩ জন বেরিয়ে পড়েছি পরেশনাথ দর্শনে। আজ রাতে প্রধানত আমরা মধুবন এলাকার বিভিন্ন মন্দিরগুলো দেখব। হনুমান মন্দিরের পাশেই জৈন ভবনে আমরা ছিলাম, তো হনুমান মন্দির দিয়েই আমরা শুরু করেছি মন্দির দর্শন। তারপরে চলে আসি তিলেটি ধাম, যেটা কিনা পরেশনাথ পাহাড়ের একেবারে পাদদেশে রয়েছে। সুবিশাল মন্দির পরিসর, এটা আসলে আশ্রম, যেখানে জৈন ধর্মের মানুষেরা এসে থাকেন, প্রার্থনা করেন। মন্দিরটি সম্পূর্ণভাবে শ্বেতপাথরের তৈরি। মন্দিরে সঠিক জামা কাপড় পরে প্রবেশ করতে হবে, জুতো মোজা বাইরে রাখতে হবে। মন্দিরের ভেতরে কোনো মতেই ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। ফোন বা ক্যামেরা রাখবার জায়গা আছে। আজ ছিল জ্যোৎস্না রাত, যেহেতু হোলির দিন, আকাশে পূর্ণিমা রয়েছে। মন্দিরে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম সব কারুকার্য। অনেক দিন ধরে এই মন্দিরটি তৈরি হচ্ছে, আমরা জানি, কিন্তু মন্দির থেকে মনে হচ্ছে যে আলো পর্যাপ্ত নয়। আমি বিষয়টা জিজ্ঞেস করেছিলাম একজনকে, তো তাদের মতে মন্দিরে শুধুমাত্র মোমের বা ঘিয়ের আলো জ্বালানো হয়, অন্য আলো নয়। তাই মন্দিরটি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই মন্দিরে রয়েছে অসাধারণ সব কারুকার্য। আমার দুই পার্টনার মনোজ এবং তুষার মন্দির দেখে বেরিয়ে এলো। আমি বাইরে দাঁড়িয়ে সবার ফোন পাহারা দিচ্ছিলাম। পরে মনোজ আবার আমাকে নিয়ে মন্দিরের ভেতরে যায়। মনোজ নয়, তুষার। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি গুফা মন্দিরে। গুফার মন্দির এখনো তৈরি হচ্ছে। এটিও সম্পূর্ণভাবে শ্বেত পাথরের তৈরি এবং মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন মূর্তি, কারুকার্য। গুফা মন্দির দেখে আমরা চলে আসি মূল যে রাস্তা, তার পাশের মন্দিরগুলো দেখার জন্য। এখানে মন্দিরের মধ্যে চলছে প্রার্থনা। বড় বড় মাইক সিস্টেম লাগিয়ে এখানে গানের মাধ্যমে প্রার্থনা চলছে। অনেক ভক্তের সমাগম। মধুবন আসলে বেশ একটা বড় শহরের মতো জায়গা। এখানে রয়েছে প্রচুর দোকান, বিভিন্ন রকমের দোকান। সমস্ত রকমের কেনাকাটা এখানে সম্ভব। খাবারের জায়গা রয়েছে, অনেক হোটেল রয়েছে। যদিও একটি বিশেষ ব্যাপার এখানে জানতে পারলাম, এই আশ্রমগুলোতে বাঙালি এবং বিহারীদের ঘর ভাড়া দেওয়া হয় না। আমরা বাঙালি দেখে এই কথাটি আমাদেরকে অনেকজনেই বলেছে যে আপনারা একটু নিচের দিকে চলে যান, ঘর পাবেন। সত্যিই তাই, আমরা একটু নিচের দিকে এসে ঘর পেলাম। তারপরে এই মন্দির দর্শন করতে বেরিয়েছি। এখানে চলছে হোলির আয়োজন। এটা যেহেতু হোলির আগের দিন, তো হোলির আয়োজন চলছে, সাজসজ্জা চলছে। তবে এদের হোলির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এরা কারো গায়ে রং বা আবির মাখায় না। এরা সাজায়, রং দিয়েও সাজায়, ফুল দিয়েও সাজায়। তারপরে এদের চলে ভজন গান। সুস্থভাবে সাজসজ্জা করা হয়। পোশাকের শালীনতা এখানে মেনটেন করতে হয়। আরো একটি মন্দির, এখানেও চলছে ভজন,
তবে এদের ভজনের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন বিখ্যাত হিন্দি গানের সুরে এরা ভজনগুলো করে থাকে। আলো দিয়ে সাজানো হয়েছে সব মন্দির। মন্দির দর্শনের এটি শেষ পর্যায়ে। এই মন্দিরটি এখনো নির্মাণাধীন, যে কারণে আলোর ব্যবস্থা নেই। পিছনে রয়েছে চাঁদ। এই মন্দিরটি সম্পূর্ণ ব্রাউন কালারের পাথর দিয়ে তৈরি। সন্ধ্যা রাতে মন্দির দর্শন শেষ করে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ভোর রাতে ভোর 4টে এবার আমরা পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সঙ্গে রয়েছে পূর্ণিমার চাঁদ, তখনও বেশ ওপরে। আমরা তিনজন পূর্ণিমার চাঁদের আলোয় যতটুকু দেখা যায় সেই আলোর ভরসাতে এগিয়ে চলেছি। চলতে চলতে হয়ে গেল ভোর। একটানা চলা যায় না, কষ্ট হয়, যে কারণে মাঝে মাঝে আমরা থামছি। এই সরু রাস্তা দিয়েই উঠে আসে বাইক, অনেক অনেক বাইক। তারা নিচের থেকে দর্শনার্থীদের উপরে নিয়েও আসে, আবার নিচে নামিয়েও নিয়ে যায়। অত্যন্ত রিস্কি এই কাজ। রয়েছে অনেকগুলো সিঁড়ি, এরা সিঁড়ির ওপর দিয়েও বাইক চালিয়ে উপরে উঠে যায়। পূব আকাশকে রঙিন করে দিয়ে সূর্য উঠছে। এই আসছে বাইকগুলো। এরা সারাদিন এইভাবে স্ট্যান্ডবাজি করতেই থাকে। সিঁড়ির ওপর দিয়ে খাড়া রাস্তায় বাইক চালিয়ে নিয়ে চলে আসছে এবং এরা এখান দিয়ে প্যাসেঞ্জারদের নামিয়েও নিয়ে যায়। 3-4 ধাপ সিঁড়ি এদের কাছে কোনো ব্যাপারই নয়। বাইক মোটামুটি 800 থেকে 1200-1500, যে যেমন দামাদামি করে পারে ওঠার জন্যে। তবে আমরা যখন নেমেছিলাম তখন এক বাইকে দুজন 500 টাকায় আর এক বাইকে একজন 300 টাকায় আমরা নেমেছিলাম। নামার সময়টা তুলনামূলকভাবে কম হয়। পার্টনার দুটো হয়েছে অসাধারণ, ক্লান্তি নেই, কষ্ট নেই। এক নম্বর টঙ্কে এসে আমরা পৌঁছাই যখন, তখন ঘড়ি মিলিয়ে দেখি যে আমাদের 5 ঘন্টা সময় লেগেছে। তারপর সেখান থেকে পূর্ব দিকে চন্দ্রপ্রভু টঙ্ক দেখে ফিরে আসছে আমার দুই পার্টনার মনোজ এবং তুষার। আমি এখানে ওদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা ফিরে এলে এখানে নিম্বু পানি খাওয়া হবে। দুজনেই খুব ক্লান্ত হয়ে ফিরে এসেছে। তো নিম্বু পানি তৈরি হচ্ছে আমাদের জন্য। দাম বেশি নয়, এই ছোট ছোট গ্লাসগুলো এক এক গ্লাস 20 টাকা করে। আমরা মোটামুটি 2 গ্লাস করে খেয়েছি। তারপর আবার উঠে চলা। এটি পাহাড়ের পূর্ব প্রান্ত। তুলনামূলকভাবে এই জায়গাটা নিরিবিলি, কারণ এত দূরে সবাই আসে না। এই পূর্ব প্রান্ত থেকেই যদি আরো পূর্বে তাকানো যায় নিচে, তাহলে তোপচাঁচি লেক দেখা যায় খুব পরিষ্কার ভাবে। গতবার যখন আমি উঠেছিলাম এই পরেশনাথে, আমার লাঠির প্রয়োজন হয়নি, কিন্তু এবার লাঠি ছাড়া আমার পক্ষে ওঠা অসম্ভব ছিল। আমার ডান পায়ের হাঁটু এবং গোড়ালি অনেকটাই খারাপ হয়েছে, সেই কারণে এবার আমি লাঠি নিয়েছি। এই ভিডিও ক্লিপটি নিয়েছে তুষার, খারাপ নেয়নি। তারপর পূর্ব প্রান্ত থেকে আবার পশ্চিম প্রান্তের দিকে ফিরে আসার পথে জল মন্দির দেখে আমরা চলে আসি পরেশনাথ বা পার্শ্বনাথের যে টঙ্ক, যেটা এই পাহাড়ের মূল আকর্ষণ, সেখানে চলে আসি।
একটি দুটি ছবি তোলার পরে আমরা আবার পরেশনাথের টঙ্কের দিকে রওনা দিয়েছি। এই জার্নির জন্য আমরা আমাদের সঙ্গে যথেষ্ট খাবার, জল, চকলেট এগুলো নিয়েছিলাম। খাবার বলতে ফল, বিস্কুট, চকলেট। অত্যন্ত মনোরম পরিবেশ, হাওয়া বইছিল খুব। আমরাও চলেছি খুব ধীরে ধীরে, যে কারণে আমাদের ক্লান্তি একেবারেই হয়নি। এখানে এসে যাত্রীদের নামিয়ে দেয় ডুলিওয়ালারা। তারপরে এই সিঁড়িগুলো হেঁটে উঠতে হয়, অনেকগুলো সিঁড়ি বেশ। পরেশনাথের এই মন্দিরে চলছে সংস্কারের কাজ, যে কারণে মন্দিরের পিছন দিকে আমরা যেতে পারিনি। এই মন্দির থেকেই দেখা যায়, বা পরেশনাথের বিভিন্ন জায়গা থেকেই দেখা যায় কলকাতা দিল্লি হাইওয়ে, যে রাস্তা দিয়ে আমরা গতকালই এসছি বাইক চালিয়ে। এখানে অনেক ভিড়, অনেক ফটোশুট। এই পাহাড় আমরা সারাদিনে কভার করে চলে এসেছি। মূল পরেশনাথ মন্দির আমরা ওই দিন শেষ করে পরের দিন সকালে আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি উশ্রী ফলসের উদ্দেশ্যে। পথে বরাকর নদীর পাশে রিজুবালিকা তীর্থ, সেখানে আমরা প্রবেশ করি। মন্দিরের বাইরে বাইক রেখে আমরা মন্দিরে প্রবেশ করি। এখানে সবকটি মন্দির শ্বেত পাথরের তৈরি, এই সিঁড়িটিও শ্বেত পাথরের তৈরি। এখানে মানুষের ভিড় খুবই কম, তাই আমরা খুব নিরিবিলি এই মন্দির পরিসর উপভোগ করতে পারি। মহাবীর এখানে ধ্যান করেছিলেন, এটা বলা হয়। আর এই মন্দিরগুলি, এখানে অনেকগুলি মন্দির এবং বেশ বড় বড় মন্দির, প্রত্যেকটি মন্দির শিল্প কারুকার্যে ভরপুর। মন্দিরগুলি রয়েছে আসলে বরাকর নদীর পাশে। এই যে পাশেই বরাকর নদী বয়ে চলেছে, যে বরাকর নদীর উপরে আসলে মাইথন ড্যাম, সেই বরাকর নদী এটি। নদীর পাশে এখানে শালবনে ধ্যান করেছিলেন মহাবীর, সেখানেই এই মন্দিরগুলো গড়ে উঠেছে। এখানেও রয়েছে থাকবার জায়গা, তবে সেটা সবার জন্য নয় বলেই মনে হয়। খুবই মনোরম পরিবেশ, সুদৃশ্য মন্দির, চোখ ধাঁধানো সব কারুকার্য। পরেশনাথ, মধুবন এবং রিজুবালিকা, এই তিনটি জায়গা আমরা দেখে আমরা খুব সন্তুষ্ট, এবং এই ভিডিওটি এখানেই শেষ হলো।